নমস্কার বন্ধুরা, আজকে কলার মোচা দিয়ে আর ছোলার ডাল আলু দিয়ে খুব সুন্দর আজকে রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারবেন এমন একটা তরকারি রান্না করব। কলার মোচা দিয়ে তরকারি আমরা অনেকেই অনেকভাবে কিন্তু খাই, আর এভাবে একবার ছোলার ডাল আলু দিয়ে তরকারিটা রান্না করে দেখুন, দারুণ লাগবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপিগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এবার এখানে আমি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, ভালো করে লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু মাছ মাংস থেকে দারুণ টেস্ট লাগে খেতে বন্ধুরা। অবশ্যই হেলদি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর কলার মোচার মধ্যে প্রচুর আয়রন থাকে, শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি। তো এবার ফোড়নটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর ভাজা হচ্ছে, এভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা আর রসুন। আমি এখানে 2 চামচের মতো কাঁচা লঙ্কা আদা সম্পূর্ণ মিশিয়ে 2 চামচের মতো দিলাম। আপনারা রেসিপি অনুযায়ী মশলাপাতি আরও বেশি করে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি আদা দিয়েছি 1 টুকরো, রসুন এখানে 6-7 কোয়া দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি 6-7টা। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। মশলাটাকে একটু ভেজে নিলাম। এবার এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে আমি এখানে ছোলার ডালটাও দিয়ে দেব। যেহেতু ছোলার ডালটা একটু সেদ্ধ হবে, তার জন্য প্রথমেই কিন্তু দিয়ে দেব। এবার এখানে আমি ছোলার ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। ছোলার ডালটা এভাবে ভিজিয়ে রেখে দিলে ছোলার ডালটা ভালো করে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর যদি ছোলার ডাল আপনারা সাথে সাথে দিয়ে দেন তাহলে কিন্তু ছোলার ডাল এখানে সেদ্ধ হবে না। তো এইভাবে ভিজিয়ে রেখে তারপর তরকারিতে রান্না করবেন। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা এত বেশি করে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার এখানে আমি ভালো করে মশলাপাতির সঙ্গে এখানে আলু আর ছোলার ডাল ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি বেছে রাখা মোচাটাও দিয়ে দেব। আর মোচাগুলি আমি আস্ত ব্যবহার করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা কিন্তু এখানে কুচি করেও রান্নাটা করতে পারেন। এবার মশলাপাতির সঙ্গে ভালো করে আমি কলার মোচাটা এইভাবে কষিয়ে নেব। এখানে সমস্ত উপকরণ ভালো করে কিন্তু 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। ঢেকে মশলাপাতি ভালো করে একবার কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেব। তো এইভাবে কিন্তু আলু, ডাল আর মোচা একই সঙ্গে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে দিয়ে কষানো হয়ে যাবে, মশলাপাতিটা ভালো করে ভাজাও হয়ে যাবে। তো এভাবে একবার বাড়িতে রান্নাটা করে দেখুন, দারুণ লাগে খেতে বন্ধুরা। এবার যখন ভালো করে একটু কষানো হয়ে যাবে, তখন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন মশলাপাতি ভালো করে কষাতে একদম অল্প হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটা প্রথমে আমি একটু বেশি দেব, যেহেতু এখানে ছোলার ডাল আলু সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হবে, তার জন্য প্রথমে একটু বেশি দেবেন। তো তারপর কিন্তু সেদ্ধ হয়ে ঝোলটা অনেকটাই গামাকুমাকু টাইপের কিন্তু তরকারিটা রান্না করতে হবে। এবার আমি পরিমাণ মতো এখানে লবণটাও একই সঙ্গে দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি খুব সুন্দর সফট হয়ে যাবে সমস্ত উপকরণ। এখানে ভাজা মশলা আমি ছোট চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার এখানে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার চুলার আঁচটা একটু লো করে দেব, এতে করে ঝোলটা ভালো করে ফুটেও যাবে, আবার সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তো এবার দেখুন সমস্ত উপকরণ মোটামুটি সেদ্ধ হয়েছে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এবার ঢাকনাটা খোলা অবস্থায় রান্নাটা করে নিলেই চলবে। আর এবার
ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দেব। আর ঝোলটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝোলটা অনেকটাই রয়েছে, তো ঝোলটা আরও শুকনো শুকনো করে নেব। এবার আমি ছোলার ডালগুলি চেক করে নিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো আর একটু রান্নাটা করে নিলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, দারুণ এই টেস্টি রেসিপিটা আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না কতটা টেস্ট। অবশ্যই বন্ধুরা ট্রাই করুন। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা বাটা। এক চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, আপনারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবার মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করে নেব, এতে করে ঝোলটা আরও গাঢ় গাঢ় হয়ে যাবে। রেসিপিটা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, আর খুবই হেলদি একটা রেসিপি। তো এবার কিন্তু চুলা আঁচটা বন্ধ করে দেব। তো আরও ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। তো দেখুন রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা। তো এরকম রেখে কিন্তু রেসিপিটা পরিবেশন করে নিয়েছি। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।